আকীদা। যদি জামাতের থাকে জিজ্ঞেস করে দেখেন, এর বাইরে আকীদা থাকলে ওনাদেরকে ভোট দূরের কথা আত্মীয়তা করবেন না। দরকার মেয়ে বিয়ে দেয়া থাকলে মেয়ে বাদ দিয়ে নেবেন, আকীদা ঠিক নেই। কিন্তু জমিন আল্লাহ, আইন চলবে আল্লাহ, এই আকীদা ঠিক নেই। চরিত্র ভালো করেন, নিজেকে সংশোধন করেন, 2.5 লাখ টাকা লাগবে না, 2.5 টাকার কোরবানি হলেও কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা যেহেতু ওই শরীয়ত ছিল আদম নবীর সন্তান থেকে আমাদের নবীর আগ পর্যন্ত, কিন্তু আমাদের নবী না, ইব্রাহিম নবীর আগ পর্যন্ত, ইব্রাহিম নবী থেকে শুরু করে আরেকটা শরীয়ত আমরা পেয়েছি, যেটা এই যে পশু জবাই করে আর আগুনে পুড়িয়ে ফেলা লাগে না, এটা আমরা খেয়ে ফেলতে পারি। রব্বুল আলামিন বলেন, তোমাদের এই জাতির পিতা তিনি সিদ্দিক এবং নবী হয়েছিলেন কি করে জানো? তার বাবা ইব্রাহিমকে ডাক দিয়ে বললেন, হে আমার শ্রদ্ধাভাজন পিতা, আজব আতাত্তাখিযু আসনামান আলিহা। হারফে ইস্তেফহাম, প্রশ্নবোধক চিহ্ন, এটা ইন্টারগেটিভ সেন্টেন্স। তিনি ডাক দিয়ে বললেন, বাবা আপনি কি এই মূর্তিগুলোর প্রণাম করেন, পূজা করেন, এদের কাছে মাথা নত করেন? ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিন মুবিন, আমি দেখতে পাচ্ছি অবশ্যই আপনি এবং আপনার জাতি সবাই বিভ্রান্তির ভেতরে, স্পষ্ট গোমরাহির ভেতরে আছেন। কারণ যার সামনে মাথা নত করলেন ও তো নিজেও কিছু করতে পারে না। ইদ ক্বালা লিআবিহি ইয়া আবাতি ইন্নী ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। এরা কথা বলতে পারে না, দেখতে পারে না, কোনো উপকারও করতে পারে না, কেন আপনি এই কাজ করেন? বাবাকে কথাগুলো বলতে বলতে দলিল দেওয়া লাগবে, এজন্য নিজেও তো কিছু দেখা লাগবে। আল্লাহ পাক বলেন, আমি ইব্রাহিমকে এমন এমন কিছু দেখিয়েছিলাম, ওয়াকাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া লিয়াকুনা মিনাল মুকিনিন। ওদের ভেতরেই বেড়ে ওঠা একজন মানুষ, ওদের বংশে জন্ম নেওয়া একজন মানুষ কি এমন হয়ে গেল, কি দেখলেন হঠাৎ করে তিনি তার জীবনধারা পাল্টিয়ে ফেললেন, কথার ধরনও পাল্টিয়ে গেছে। তিনি বললেন, হে আমার বাবা, নড়তে পারে না, কথা বলতে পারে না, দেখতে পারে না, উপকার করতে পারে না, কেন তাদের ইবাদত করেন? হযরত ইব্রাহিম কেন তো শক্ত কথা বলেছিলেন জানেন? আল্লাহ বলেন, আমি ইব্রাহিমকে এমন কিছু দেখিয়েছিলাম আসমান আর জমিনের। কি দেখিয়েছিলাম? মালাকুত। এই শব্দের ব্যাখ্যা ফি জিলালিল কোরআনে সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি অনেকগুলো অর্থ দিয়েছেন। আল্লাহ পাকের নবী ইব্রাহিম এই শক্ত কথা তার বাবাকে বলার পেছনে কারণ ছিল, এমন এমন নিদর্শন আল্লাহ তাকে দেখিয়েছেন, আসমান জমিনের পরিচালনার ব্যবস্থা এবং রাজত্বে, আল্লাহর যে রাজত্ব চলছে আসমান আর জমিনে, এই ক্ষমতা হযরত ইব্রাহিম নিজের চোখে অবলম্বন করেছিলেন। ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন, তিনি দৃঢ় বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়ে গেলেন। এতটুকু পর্যন্ত তিনি দৃঢ় বিশ্বাস করতে পারেন না, একটা একটা করে তিনি অনুসন্ধান করছিলেন। এখানে তিনটার কথা বললাম না? ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রা কাওকাবা ক্বালা হাযা রাব্বি। তিনি সন্ধ্যাবেলায় দেখলেন আকাশে তারকা মিটমিট করে জ্বলছে, বললেন এটা আমার রব হবে। ওটা যখন অস্তমিত হয়ে গেল তিনি বললেন, যেটা অস্তমিত হয়ে যায়, সামনে থেকে যেটা সরে যায়, যেটা অদৃশ্য হয়ে যায়, যেটার কোনো অস্তিত্ব নেই, আসে চলে যায় না, এমন জিনিস আমি ভালোবাসি না। এরপরে তিনি চাঁদ দেখলেন, একই কথা বললেন। সূর্য দেখার পরও তিনি একই কথা বললেন। এবার জাতির লোককে ডাক দিয়ে কড়া ভাষায় জবাব দিয়েছিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সূরা নামের ৭৯ নম্বর আয়াতে আছে, হযরত ইব্রাহিম বললেন, জাতির লোকেরা, আমি আজকে আমার চেহারা ঘুরিয়ে দিলাম। কার দিকে ঘুরিয়েছি জানেন? আসমান আর জমিনের যিনি উদ্ভাবক,
এখানে ফাতারা শব্দটা আছে, তাফসিরে যারা পড়তে পারে ফাতারন শব্দের বাংলা অর্থ হচ্ছে নমুনা ছাড়া, মডেল ছাড়া, আকার আকৃতি ছাড়া যিনি বানাতে পারেন তার আরবি নাম হচ্ছে ফাতির। আমার আল্লাহ আসমান বানিয়েছে আর একটা দেখে দেখে, বলেন জমিন বানিয়েছে আর একটা দেখে দেখে, কোন রকমের মডেল ছাড়া, নমুনা ছাড়া, কোন আকার আকৃতি ছাড়া আল্লাহ নিজের মন মতো করে প্রথমে আসমান বানিয়েছেন। আমি ওই আল্লাহর দিকে ঘুরলাম হানিফা, আমি একনিষ্ঠভাবে ঘুরলাম। ওমা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিক না। সুবহানাল্লাহ বলতে পারবেন? যেই বলেছেন আমি মুশরিক না, তোমাদের মতো মূর্তি পূজা, গাছ পূজা, আগুন পূজা, দরগা পূজা, দুর্গা পূজা এগুলো আমি আর করি না। আমি এমন একজনের ঠিকানা পেয়েছি যার দিকে আমি একনিষ্ঠভাবে ঘুরলাম। ইয়া বাতিনি কদ জানি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবিউনি আহদিকা সিরাতান সাবিয়্যা। হে বাবা, আমার কাছে জ্ঞান এসেছে যেটা আপনার কাছে আসে নাই, আপনি আমার অনুসরণ করেন, আপনাকে আমি সরল এবং সঠিক পথ দেখাবো। ইব্রাহিম নবী এখন দেশে নেই, আছে? বলেন বলেন। ইব্রাহিমের সন্তান আছি আমরা, বুকে হাত দিয়ে আমরা গ্যারান্টি দিতে পারি আমরা ইব্রাহিমের সন্তান। ঠিক ওই মন নিয়েই বলছি কুষ্টিয়াবাসী, আমাদের কাছে এমন জ্ঞান আছে যে জ্ঞান আপনাদের কাছে নেই। সুতরাং একেবারে গ্যারান্টি নিয়ে, সত্য বিশ্বাস নিয়ে আপনার কাছে আমি এই মন নিয়ে এসেছি। আপনি অনুসরণ করেন, যা বলছি মেনে চলেন, সরল এবং সঠিক পথ পেয়ে যাবেন। আল্লাহর কসম, আপনি সরল সঠিক পথ পেয়ে যাবেন। এতটুকু বলতে দেরি, হযরত ইব্রাহিমের সবচাইতে বেশি আপন যে লোকটা তার বাবা, ডাক দিয়ে বলেছিল ক্বালা রাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম। হে ইব্রাহিম, তুমি কি আমাদেরকে, আমার ইলাহগুলোকে তুমি কি পরিত্যাগ করার কথা বলো? এখানে ইলাহ বলতে ওই জামানায় নাই, মূর্তি পূজা করতো তারা, তাদেরকে বুঝিয়েছে। এখন বলেন এই হাজার হাজার পরে এখন ইলাহ শব্দের ব্যাখ্যা আপনি কি করবেন? আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, আমাদের ইলাহগুলো সম্পর্কে তুমি কি আমাদেরকে দূরে সরাতে চাও? এখন ইলাহ শব্দের প্রথম ব্যাখ্যা হচ্ছে আইন কানুন যে তৈরি করতে পারে তাকে ইলাহ বলে। আর 54 বছর মানুষের তৈরি করা আইন দিয়ে, নিয়ম দিয়ে চলছে। যখনই আমরা বলি এই মানুষের তৈরি করা আইন বাদ দিয়ে আল্লাহর পাঠানো আইন দিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্র চালাতে হবে, ওই নমরুদের মতো, আসরের মতো যে মানুষগুলো আছে তারা আমাদেরকে ইব্রাহিমের মতো দুইটা কথা বলে। ওই জামানায় ইব্রাহিমকে দুইটা কথা তার বাবা বলেছিল, লা ইল্লাম তানতাহিলা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। ডাক দিয়ে বলেছিল ইব্রাহিম, যে কথা বললে এই কথা যদি নিজেকে মুক্ত করতে না পারো, যদি আমাদের দেবতাদেরকে গালিগালাজ বন্ধ না করো, যদি বলো যে আমি মুশরিক, এ কথা বললে ছেড়ে দেব। যদি বলো আমি মুশরিক না, আমি শিরিক করি না, আমি পার্টনারশিপ করে চলি না, 1 নম্বরে আমি তোমাকে হত্যা করব। বাবা বলছে এই কথা। 2 নম্বরে তুমি আমার কাছ থেকে ওয়াহজুরনি মালিয়া, দূরে চলে যাও, যেন তোমাকে আমি আর না দেখি, তোমার কথা আমার মনে না থাকে। আমার তো মনে হচ্ছে ঠিক এই কথাটা ইব্রাহিমের সন্তানদের 100 ভাগ খাপের খাপ মিলে যাচ্ছে। আমরা যখন ওই আল্লাহর কথা তুলে ধরি, আল্লাহর আইনের পক্ষে কথা বলি, ঠিক যারা মানুষের তৈরি করা আইন কানুন জমিনে কায়েম করতে চায়, এতদিন যাদেরকে আমরা অভিভাবক মনে করতাম, বড় ভাই বলতাম, দাদা বলতাম, ঠিক জানো তারা এখন আমাদের জানের শত্রু হয়ে দাঁড়াচ্ছে। ইব্রাহিমকে বলেছিল লা ইল্লাম তানতাহিলা আরজুমান্নাকা, লামে তাকিদ নুনে সাকিলা, তোরে আমি মেরেই ফেলবো, হত্যা করে ফেলবো। আজ বিভিন্ন জায়গায় আওয়াজ তুলছে না, বলেন ওয়াহজুরনি মালিয়া, অথবা আমার কাছ থেকে দূরে চলে যাও। দেশ থেকে দাঁড়িয়ে দেওয়ার জন্য কত রকমের কায়দা কৌশল এখন তৈরি করছে সামনে।
আপনারা যত কিছু করেন না কেন, আমরা নমরুদের সন্তান না, আমরা ইব্রাহিমের সন্তান। আরো জোরে, জোর হলো না? ইব্রাহিম বলেছিলেন ওয়াতাসিলুকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহি ওয়া আদউ রাব্বি ওয়া লা মা'কুম বিদুআইকা রাব্বি শাকিয়্যা। তোমরা যাদের সাথে আর শরীক করো মানুষের তৈরি করা আইন নিয়ে, কেউ দুর্গা পূজায়, কেউ দুর্গা পূজায়, কেউ বীর পূজায় ব্যস্ত আছো, আমি সব ছেড়ে দিলাম। ওই আল্লাহ বাদে তোমরা যাদেরকে ডাকো আমরা কাউকে মানি না। আজ বাংলাদেশে যারা আল্লাহর দ্বীন কায়েম করতে চায় তাদের স্লোগান এইটাই। এক কথা বোঝা লাগবে, তাদের স্লোগান এইটা না। অথচ এই 54 বছর ধরে তাদের উপর একটা মিথ্যা তহমত লাগানো আছে, তাদের আকীদা ঠিক নেই। কে বলেছে আপনাকে? বাংলাদেশ জামাত ইসলামীতে যারা আছে তাদের আকীদা হচ্ছে জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহ। এই কথার বাইরে যদি তাদের আকীদা থাকে, আমি কোরআন শরীফ মাথায় নিয়ে বলছি আপনাদের, তাদের ভোট দেবেন না। যদি তারা বলে যে জমিন আল্লাহর, আইন চলবে আমার নেতার না, এমনকি মওদুদি সাহেবের আইন চলবে, তাদের ভোট দেবেন না। যদি বলে যে জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহর, এই কথা বলার পরও যারা বলে এদের আকীদা ঠিক নেই, আপনার কি আকীদা? দেখি আপনার আকীদা দেখি। এই মিথ্যা তহমতটা কেন লাগান একটা মানুষের উপরে? আমি তো নিজে মিশে দেখেছি তাদের। জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহর, এইটাই জামাত ইসলামের আকীদা। যদি জামাতের থাকে জিজ্ঞেস করে দেখেন। এর বাইরে আকীদা থাকলে ওনাদেরকে ভোট দূরের কথা আত্মীয়তা করবেন না। দরকার মেয়ে বিয়ে দেয়া থাকলে মেয়ে বাদ দিয়ে নেবেন, আকীদা ঠিক নেই। কিন্তু জমিন আল্লাহ, আইন চলবে আল্লাহ, এই আকীদা ঠিক নেই। এটা কি আমাদের আকীদা না নবীদের আকীদা? বলুন বলুন। ইব্রাহিম নবী আকীদা পোষণ করতেন, যারা আল্লাহ বাদে মিন দুনিল্লাহ, অন্য কারোর সাথে যারা আছো আমি সব থেকে ইতিজাল, আমি দূরত্ব বজায় রাখলাম, সব ছেড়ে দিলাম। ওয়াদউ রাব্বি, আজকে থেকে আমি শুধু আল্লাহকে ডাকবো, আমার রবকে। ওয়ালাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়্যা, আমি আশা করছি আমার রব আমাকে হতভাগ্য করবে না, আমার ডাকে আল্লাহ সাড়া দেবে। সেই বিশ্বাস আমাদের নেই? আরো জোরে বলেন আছে কিনা? সুতরাং একনিষ্ঠ ভাবে যারা ফিরে এসেছি, বিপদ আপদ মুসিবত ষড়যন্ত্র এক আর দুই আসবে, কারণ এখনো নমরুদের বাচ্চারা দুনিয়া থেকে শেষ হয়ে যায়নি। এমনকি ইব্রাহিমের সন্তান যারা, তারা আমরা যেমন শেষ হয়ে যায়নি, বিপরীত যারা নমরুদ তারা শেষ হয়ে গেছে। আমরা বেঁচে থাকলেও লাভ, মরে গেলেও লাভ। আর নমরুদ বেঁচে থাকলেও ক্ষতি, মরে গেলেও ক্ষতি। হযরত ইব্রাহিম তিনি আল্লাহর পরিচয় খুঁজতেছিলেন, অনুসন্ধান করতেছিলেন, শেষ পর্যন্ত তিনি পেয়ে গেলেন, মেনে নিলেন। আর আমরা এমনিতে তিনি সিদ্দিক হয়েছেন। সত্যকে সত্য জানার পরে বাবা বিপক্ষে, বংশের লোক বিপক্ষে, দেশের মানুষ বিপক্ষে আগুনে দিয়েছে, এরপরও তিনি সত্যকে ছাড়েননি। আল্লাহ বলেন তুমি সাধারণ শুধু খলিল না, তোমাকে আমি খলিল দিয়েছিলাম পরীক্ষার কারণে, আজকে থেকে তোমার আরেকটা নাম দিলাম, ইন্নাহু কানা সিদ্দিকান, তুমি সিদ্দিক। সত্যকে সত্য জানার পরে দুনিয়ার সব পেছনে ফেলে যারা মেনে নিতে পারে এরা সিদ্দিক। এই সিদ্দিক বাংলাদেশে বড় অভাব। খালি আমরা আবু বকর সিদ্দিক হয়ে বসে আছি, কিন্তু সিদ্দিক যে কিভাবে হওয়া লাগে, হযরত আবু বকর এমনি সিদ্দিক হননি। এমন একটা কঠিন বিষয় তিনি বিশ্বাস করেছিলেন, যেটা আল্লাহ পর্যন্ত বলতে গিয়ে আশ্চর্য হয়ে গেছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ নিজে পর্যন্ত আশ্চর্য হয়ে গেছে ঘটনাটা বলতে, এই জন্য তো সুবহান ব্যবহার করলেন। যেই ঘটনা বলতে আল্লাহ নিজে আশ্চর্য হয়ে যায়, সেই ঘটনা যখন আবু জেহেল শুনেছে, একবারই বলেছে মুহাম্মদ মিথ্যাবাদী। শুধু এতটুকুই বলে নাই, বলছে পাগল হয়ে গেছে লোকটা। আবু বকরের কাছে বলার পরে এক দৌড়ে গেলেন নবীজির কাছে, হে নবী আপনি কি এটা বলেছেন যে মেরাজ হয়েছে আমার? বললেন হ্যাঁ। তোমার বিশ্বাস হয় না? হযরতে আবু বকর সিদ্দিকের কথা বলতে দেরি, নবীজি বললেন হ্যাঁ আমার মেরাজ হয়েছে, তোমার বিশ্বাস হয় না? হযরত আবু বকর বলেন আমি বিশ্বাস করেছি, এমন সারা
জীবন নদীর পানি এদিকে জ্বলছে, হঠাৎ করে আপনি বললেন নদীর পানি উল্টা দিকে যাচ্ছে, 1 সেকেন্ডও দেরি করব না আমি বিশ্বাস করতে। নবীজি বললেন, ও আবু বকর, এত বড় কথা তুমি বিনা প্রশ্নে দ্বিধাহীন চিত্তে বিশ্বাস করে নিলে, তোমার আমি আজকে আর খালি হাতে ফেরত দিতে পারি না। আজকে থেকে তোমার নামে একটা লকব লাগিয়ে দিলাম, তুমি শুধু আবু বকর না, তুমি আবু বকর সিদ্দিক। তিনি সত্যকে সত্য জানার পরে আবু জেহেলের মতো ডিনাই করেননি, পেছনে ফেলে রাখেননি, মিথ্যা প্রতিপন্ন করেননি। সত্যকে সত্য জানার পরে দ্বিধাহীন চিত্তে প্রশ্ন ছাড়া মেনে নিয়েছিলেন, এই জন্যই তিনি সিদ্দিক। আর কিয়ামতের দিন আল্লাহ 4টা ভাগ করবেন, মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন। প্রথম কাতার থাকবে নবীদের, এরপরে সিদ্দিকদের, এরপরে শহীদদের, এরপরে সালিহিন বান্দাদের। নবীদের কাতারে তো আমরা উঠতে পারবো না, কারণ ওটা নির্ধারিত। সিদ্দিকদের কাতারে ওঠা যাবে যদি সত্যকে সত্য জানার পরে দুনিয়া একদিকে আর আপনি যদি মেনে নিতে পারেন। আমার কথার অর্থ যদি না বুঝে থাকেন হাত তোলেন যে আমি বুঝি নাই। সত্যকে সত্য জানার পরে যারা প্রশ্ন ছাড়া দ্বিধাহীন চিত্তে যারা মেনে নিতে পারবেন, কিয়ামতের দিন তারা সিদ্দিকে আকবরের সাথে উঠবেন। আমরা সিদ্দিক খুঁজে পাই না, মনে করে সত্য কথা বললেই সিদ্দিক হয়ে যায় না। সত্যকে সত্য জানার পরে মেনে নেওয়ার মতো মন তৈরি করেন, এইটা আজ অনেকের তৈরি হচ্ছে না। ইব্রাহিম নবী খোঁজ করে সত্য পেলেন, আর আমরা আঙ্গুল দিয়ে দেখিয়ে দেই, এরপর আপনি মানতে চান না। কোন কারণে বলেন তো? আপনি কিসের সিদ্দিক? খালি কোরআনের আয়াত পড়ে আমরা শুধু আন্দাজে আয়াত আরবিতে পড়ার পরে বাংলা যদি ব্যাখ্যা করে, তখন আপনি আর সিদ্দিকও থাকতে পারেন না, গালিগালাজ করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ঈমানদারেরা আল্লাহকে ভয় করো আর যারা সত্যবাদী তাদের সঙ্গে থাকো। এই সত্যবাদী কারা? এই পৃথিবীতে কমপক্ষে যারা 5টা কাজের আঞ্জাম দিতে পারবে তারা সত্যবাদী। কারা? কোরআনে কারীম যদিও এই কাজকে আকাবা বলে ইঙ্গিত দিয়েছে কোরআনে, ফালাকতাহামাল আকাবাতা ওয়া মা আদরাকা মাল আকাবা। রব্বুল আলামিন বলেন, না সে গিরিপথ পার হতে রাজি না, অথচ এই গিরিপথই পার হওয়া লাগবে সফল হতে হলে। যদি কেউ বলে আমি সিদ্দিক, তাহলে অবশ্যই তাকে গিরিপথ পার হওয়া লাগবে। হে নবী, আপনি কি জানেন এই গিরিপথটা কি? ফাক্কু রাকাবা, এটা হচ্ছে দাস মুক্তকরণ। এর আয়াত ইবনে কাসিরের ব্যাখ্যা, যদিও ওই জামানায় মানুষ বেচা কিনা হতো, দাস দাসীর প্রচলন ছিল, কিন্তু এখন ব্যাখ্যা করবেন কি করে? এখন ব্যাখ্যা করতে হলে ফাক্কু রাকাবার ব্যাখ্যা হচ্ছে মানুষের তৈরি করা আইন, এগুলোর গোলামি যারা করে, এখান থেকে যারা আল্লাহর তৈরি করা আইনের পক্ষে নিয়ে আসে, এই মানুষগুলোই হচ্ছে সিদ্দিক। আরে ভাই, আমরা তো মানুষের তৈরি করা আইনের গোলামি করতে বলি না, আমরা বলি আল্লাহর গোলামির কথা। কথা বলেন ঠিক কিনা? যারা এই দেশে আল্লাহর আইনের কথা বলে, আল্লাহর আইনের পক্ষে, আল্লাহর দাসত্ব করার জন্য, মানুষের দাসত্ব থেকে মুক্ত করার জন্য 1 নাম্বার গুণ, 73টা দল আছে এই দেশে, কোন দলের এই গুণটা আছে আপনি বলেন? আপনি আন্দাজে বলবেন না, আপনি ভেবে চিন্তেই বলেন। 73টা দল এখন কাজ করছে মানুষের তৈরি করা আইন থেকে আল্লাহর দাসত্ব করার জন্য। কারা চেষ্টা চালাচ্ছে আপনি বলেন তো, একবারে বলেন। যারা করছে আপনি তাদের পক্ষে থাকবেন। 2 নম্বরে আওয়াতারামুন ফি ইয়াউমিন দি মাসগাবা, যারা নিঃস্ব অসহায় এতিম, না মিসকিন, মিসকিন আর এতিম কিন্তু এক না। এতিম শব্দের শাব্দিক অর্থ হচ্ছে যারা খাবারের ধান্দায় থাকে, আর একটা অর্থ হচ্ছে যাদের মা বাবা নেই। কিন্তু মিসকিন মানে সাকানায় কোন থেকে, মিসকিন মানে যার বসবাসের ঘর বাড়ি নষ্ট হয়ে গেছে, মাথা গোজার ঠাঁই নেই, এমন মানুষের সামনে যারা যারা দাঁড়ায়, এই মানুষগুলো হচ্ছে আল্লাহর ভাষায় সিদ্দিক। সত্যকে সত্য জানার পরে এগিয়ে গেছে। আগস্টের 5 তারিখের পরে দেখবেন মে মাসে, জুন মাসে এই দেশে বন্যা এসে অনেকের ঘর বাড়ি মাথা গোজার ঠাঁই নষ্ট করে দিয়েছিল। কথা বলেন কেন?
বাংলাদেশে বলেন একটা দলকে আমরা এগিয়ে যেতে দেখলাম না। ওই ফেনীতে, ওই কুড়িগ্রামে, ওই সিলমারি শহরে যারা ভেসে গেছে, বাড়ি ঘর নেই, নিজেদেরও চলে না, এরপরও দেখলাম এই মানুষগুলো সেখানে যে সাধ্য মতো ত্রাণ দিচ্ছে। টাকা আপনার ছিল না, কয় টাকা দিয়েছেন আপনি? এ কাজ তো আপনার টাকায় হবে না, কারণ আপনাকে আল্লাহ সত্যবাদী হিসাবে গ্রহণ করে নাই। 3 নম্বরে ইয়াতীমান দা মাকরাবা, যারা নিকট আত্মীয় স্বজনের ভেতরে এতিম অসহায়, এদের পাশে যারা দাঁড়ায়। কিন্তু বাস্তবতা এত কঠিন, এই বাংলাদেশে অনেক মানুষ আমরা আছি নিজের আত্মীয় স্বজনের ভেতরে যদি গরিব হয়, আপন বোন গরিব, তার পরিচয় দিতে চায় না। আর ধর্ম বোন পাতিয়েছে মিরপুরে, বছরে 3 বার করে যায়। না, আপনি এখনো সিদ্দিক হতে পারেননি, আপনি আসহাবুল মাইমানা হতে এখনো পারেননি। এই কাজটা যারা করে আপনি মিলান, যারা নিকট আত্মীয় স্বজনের খোঁজ খবর নেই, তাদের পাশে গিয়ে দাঁড়ায়, নিজের চলে না তারপরেও দাঁড়ায়। এরা এমনি দাঁড়াতে পারে না, এদের পরিবারগুলো ঠিক এইভাবে তারা গড়ে তুলেছে। বাংলাদেশে বহু মানুষ দাঁড়াতে পারেন না তাদের পরিবারের কারণে, আমি তো জানি। এই গুণটা আপনি অর্জন করতে পারতেন, এতিমান দা মাকরাবা, কিন্তু পারছেন না। আপনার নিকট আত্মীয় স্বজন গরিব মানুষ যারা আছে, চাচা হোক, বোন হোক, ফুফু হোক, এই প্রতিবেশী আত্মীয় স্বজন, এদের কাছে যেতে পারেন না, তাদের হক আদায় করতে পারেন না। একটাই কারণ, আপনার বউ বাধা দেয়, আপনার শাশুড়ি বাধা দেয়। এরকম পরিবার দেশে নেই। আমাদের বাধা দিয়ে আটকাতে রাখতে পারে না, কারণ আমরা ছোটবেলা থেকে ওইভাবে তৈরি করি যে ইয়াতীমান দা মাকরাবা হওয়া লাগবে। গরিব থেকে এটা এসেছে। নিকট আত্মীয় স্বজনের খোঁজ খবর না রাখলে যত বড় মুসলমান দাবি করেন, আপনি নামের আগে পরে সিদ্দিক লাগান, জীবন আল্লাহ আপনাকে সিদ্দিকের কাতারে কিয়ামতে তুলবে না। এখানে বউ যারা এসেছেন, বিভিন্ন জায়গায় বসে আছেন মা বোনেরা, আপনি যদি চান আপনার স্বামী আরো বেশি দিন বেঁচে থাক, আপনার স্বামীর সম্মান মর্যাদা ইজ্জত দুনিয়ায় আরো বেড়ে যাক, আপনি সব সময় স্বামীকে দিয়ে চেষ্টা চালাবেন। দেখো, আর যাই করো, আমাদের পক্ষে হোক বিপক্ষে হোক, নিকট আত্মীয় যাদের রক্তের সম্পর্ক, এইগুলোর হক আদায় করো। এরকম বউ দেশে কম না বেশি? বলেন বলেন, পাওয়া যাচ্ছে না। আজ হাজারো পরিবারের শান্তি নেই বউ শাশুড়ির জন্য। স্বামীগুলো আজ মানসিক রোগী হয়ে যাচ্ছে। আমি কি বেশি বলে ফেললাম? বলেন বলেন। সম্মানিত মা বোন যারা এসেছেন, কিসের নামাজ পড়েন আপনি? আমি জানি যে আপনার রাগ হচ্ছে, আপনি মনে মনে দোয়া করছেন যে হুজুর এতক্ষণ ভালো ছিল, কি আমাদের পেছনে আবার লাগলো, হুজুর যেন মরি যায়, যাবো মরি, তারপর সত্য মরি যায়। আর আপনাদের এই বউ আর শাশুড়ির ছোট মনের কারণে হাজারো স্বামী আমরা আজ মানসিক রোগী। কারা কারা এরকম ঝামেলায় আছেন, হাত তোলেন তো, তোলেন। সুইসাইড পর্যন্ত করছে পলাশসাহ, এসপি ছিল, শুধু মার বর এই ঝামেলার কারণে লোকটা মরে গেল। আমরা যেন এরকম পাগলামি কেউ না করি, সাবধান হওয়া লাগবে। সিদ্দিক হওয়ার জন্য পরিবারকে এভাবে গড়ে তোলেন। এই জন্য বাংলাদেশে ৭৩টা দলের একটা দল আমি পেয়েছি, যেই দল করলেই হয় না, ওই দলে প্রতি সপ্তাহে 2 দিন করে অন্তত পারিবারিক বৈঠক করা লাগে কোরআন আর হাদিস দিয়ে। তাহলে আপনি সিদ্দিক হবেন হবে না, তার পরিবারটাও সিদ্দিক করা লাগবে। এই কথা বলেন না কেন? সিদ্দিক আয়েশা সিদ্দিকা কি আকাশ থেকে পড়েছিল? তাকে তৈরি করা লেগেছে। আমাদের পরিবারেও যারা আয়েশা, খাদিজা, ফাতেমা আছে, তাদেরকে আমরা আয়েশার মতো সিদ্দিকা বানাতে চাই। বলেন বলেন। আহ্বান জানাচ্ছি, দিয়ে দেন, দেখবেন এমনি আপনার বউ সিদ্দিক হয়ে যাবে। প্রতিদিন 8টা 9টা করে ঘর পূরণ করা লাগে। এমনি আপনার বউ 3 মাস 6 মাসে দেখবেন ওর চরিত্র পাল্টিয়ে ও অলরেডি এখন ফাতেমা তো জহরা, আয়েশা, সিদ্দিকার অনুসারী, অনুগামী অলরেডি হয়ে গেছে। এই জন্য একটা বই আছে আমার, আপনারা নিয়ে মেয়েকে পড়াবেন, বউকে দেবেন।